লজ্জা হওয়া দরকার। তাই কেমন কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে, কোন চেহারায় কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান? আপনারা সে আশা কখনো করবেন না। যদি রাস্তায় নামতে চান, হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আছে, নামতে পারেন, কিন্তু খুনিরা রাস্তায় নামতে পারে না। আমার ভাইকে খুন করা হয়েছে, তারা কবরে রয়েছে, খুনি এখন রাস্তায় ঘুরবে, দাম্ভিকতা দেখাবে, এটা কখনো হতে পারে না। কাজেই অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি শেষ দাবি জানাতে চাই, সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মুক্তিযুদ্ধে, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য তো আমরা দোয়া করছি, তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয়। এছাড়াও যারা এই বর্তমান 2024-এর যারা মুক্তিযোদ্ধা এখনো যারা হাসপাতালে রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয়। আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আসুন আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে। আমরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম রাত দিন অহর্নিশ কাজ করে যাচ্ছে, সহযোগিতা করছে। এজন্য যারা কাজ করছে ঢাকা মহানগরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যখন যেখানে আমাদেরকে মুরব্বীরা নির্দেশনা দেন সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে, মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ বৈষম্য শিকার হবে না। যে আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে বৈষম্য থাকবে না। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন, সবাইকে সমান অধিকার না দেন, তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার খুশি উঠবে। কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে, আমরা চাই না। আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন হোক। মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক, নিরাপদ থাকুক। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিচার হোক। যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানা থেকে মুক্তি পাচ্ছে। আমরা এটা কিন্তু চাই না।
আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে, যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে। আমি প্রত্যেকটা দলের লোকদেরকে অনুরোধ করব, দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন। যে ন্যায় করবে আমি তার পক্ষে, যে অন্যায় করবে আমি তার বিপক্ষে। যদি এই নীতি ও আদর্শ লালন করে আমরা চলতে পারতাম তাহলে দেশের অবস্থা এরকম হতো না। আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা, ভিসিদের অবস্থা কি দেখেছি, প্রফেসরদের অবস্থা কি দেখেছি। নীতি বিবর্জিত এক দল সম্প্রদায়কে আমরা দেখেছি, যারা বিগত সরকারের হাজারো অন্যায়কে সাপোর্ট দিয়েছে, যারা বিগত সরকারের হাজারো খুনকে গোপন করেছে, যারা বিগত সরকারের হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে। এটা বিবেকের কাজ নয়। যদি সেই সময়টি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, অন্যায়ের প্রতিবাদ করতাম, তাহলে আজকে শেখ হাসিনা ফেরাউনের দরজায় পুষত না, সে অনেক আগে সংশোধন হয়ে যেত। কিন্তু আমরা তাদের এই জুলুম অত্যাচারকে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমি অনুরোধ করব, যারা এখনো ওলামায়ে কেরাম, কিছু ওলামায়ে কেরাম আছেন যারা নির্দোষ, জেলে ধুকে ধুকে মরছে, তদন্তের ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন। আর যারা অন্যায়কারী তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে ছেড়ে দিয়েন না, তাহলে দেশ কিন্তু আবারও সন্ত্রাসের শিকার হবে। আজকে বিডিআর হত্যায় বহুত বিডিআর যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, যারা অন্যায় করে নাই, গুলি চালায় নাই, এবং হাজারো বিডিআর আজও জেলখানায় ধুকে ধুকে মরছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময় যে বিডিআর ভাইদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আবার রিএক্সামিন করে তাদেরকে, যারা অপরাধের সাথে জড়িত না, তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে জয়ের বক্তব্য দেখলাম, এদেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে। যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই, সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে? না, আমরা অন্য কোন দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না। আমাদের অভ্যন্তরীণ কোন বিষয়, কোন রাষ্ট্রের হস্তক্ষেপ আমরা চাই না। আমাদের দেশের সমস্যার সমাধান এদেশের জনগণ করবে, অন্য কেউ করতে পারবে না। যদি কেউ আহ্বান করে, আমরা মনে করব তারা দেশদ্রোহী, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে, মন্দিরে আগুন দেওয়া হয়েছে, অমুকি নির্যাতন করা হয়েছে। আমি বলবো, কোন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই, আগুন দেওয়া হয় নাই। বরং এদেশের 99% হিন্দু তো আওয়ামী লীগ করে, তারা তো আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সাম্প্রদায়িক আক্রমণ না হয়, তা আওয়ামী লীগের কারণে হিন্দুদের উপর আক্রমণ করলে সেটা সাম্প্রদায়িক হবে কেন? আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে। আমি অনুরোধ করব, তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব, আপনি হুকুম জারি করেন, প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে। প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে। যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না, সেই মন্দিরের উপর কেউ আক্রমণ করলে এই দায়িত্ব সরকার এবং এই জনগণ গ্রহণ করবে না। আমরা বিগত দিনে দেখেছি, আসলে মন্দির নিজেরা ভেঙ্গে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। এর জন্য আমি অনুরোধ করব, প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা সমস্ত সম্প্রদায়ের ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী
প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক। হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক। বৌদ্ধ যেই পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক। খ্রিস্টান যেই পরিমাণের পার্সেন্টেজ আছে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক। এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ ওই অনুযায়ী তাদেরকেও চাকরি দেওয়া হোক। প্রিয় ভাইয়ারা আমার, আজকে দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমরা সজাগ আছি, আমরা এই আন্দোলনে ছিলাম, সামনের কাতারে ছিলাম, আমাদের ভূমিকা ছিল সর্বোচ্চ ভূমিকা ছিল, সবার সাথে আমরা ছিলাম। দেশ রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ আসি, থাকবো ইনশাআল্লাহ। কাজী কোনো ষড়যন্ত্র থেকে আমরা কোনো অবস্থাতে চোখ বুজে থাকবো না, নীরব থাকবো না, ঘুমিয়ে যাব না, বরং সজাগ থাকতে হবে। কাজে আসুন